লোক দেখা যায় যে জায়গা নাই, পরে আবার তারা আসে। তো দেখা যায় যে পরবর্তী সময়ে অনেক গ্যাদারিং হয়ে যায়। এই জন্য যারা চাচ্ছেন খুতবা সরাসরি শুনবেন তারা 12:30টার আগে চলে আসবেন। দেখা যায় সব লোক হয়ে যায়, ঠ্যাঙ্গায় 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 সবাই আসে। আমি বয়ান করে সব বিষয়টা খেয়াল করি। এই জন্য গেটে একজন থাকবেন, যদি ভেতরে আসে বলবেন যে ভাই প্লেস নাই, জায়গা নাই, উপরে যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আজকের জুমার দিন আমাদের জন্য অনেক বড় বরকতপূর্ণ একটি দিন। হাদিসে এসেছে সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠতম দিন যেই দিন, সেই দিনটি হচ্ছে শুক্রবার। দিনটার নাম কি? শুক্রবার। শুক্রবারের দিন হাদিসে এসেছে মাগরিবের নামাজের যে সময়টা, মানে মাগরিবের নামাজের সন্ধ্যার সময়টা থাকে না, এই সময়ের পূর্বে যদি কেউ আল্লাহর কাছে চায়, আল্লাহ চাওয়ার সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এটা অনেক দামি একটা সময়। কিন্তু আমরা দেখা যায় অন্যদিন মাগরিবের নামাজ কোনো মতে হলেও অনেকে পড়ে, কিন্তু শুক্রবারের দিন এমন ঘোরাঘুরির নেশা উঠে মানুষের যে পাশ দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু মাগরিবের নামাজটা মসজিদে পড়তে আসে না। ঠিক কিনা বলেন? এজন্য শুক্রবারের দিন ট্রাই করবেন যে মাগরিবের নামাজে আগে আগে ঢুকে যাওয়া। আমিও ট্রাই করব এবং আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কাছে মনের কথা তুলে বলবো। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর তুমি আমাদের প্রত্যেকটি শুক্রবার তোমার জন্য সব জন্য কিছু করতে পারে, তুমি আমাদেরকে তৌফিক দিও। আমিন। তাহলে সব সময় আমাদেরকে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আল্লাহর ঘরে এসেছেন, আল্লাহর নামটা উচ্চ স্বরে বলেন কার? আল্লাহ। খাওয়ার সময় প্রশংসা করবেন কার? আল্লাহ। ঘুমানোর সময় প্রশংসা করবেন কার? আল্লাহ। বিড়ি টানার সময় প্রশংসা করবেন কার? আল্লাহ। আমি জানি যে আমরা বলে ফেলবেন, এই জন্য ট্রাই করলাম যে মনোযোগের কি অবস্থা। বিড়ি টানা যাবে না? আচ্ছা, আসতে বললেন যে টানা যাবে না? টানা যাবে না। আফসোসের বিষয় এটা, মানে আমি কেন বললাম জানেন? বলে আমি আমার মূল আলোচনা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমি যে মসজিদের জুমা পড়াই, এই মসজিদের নামটা আমি বলবো না, যে মসজিদে আমি এখনো জুমা পড়াচ্ছি আর কি, এই মসজিদে প্রায় সময় আমি আসতে সময় দেখি যে আমার মসজিদে হতে পারে, তিনি আমার মসজিদে মুসল্লি হতে পারে, অন্য জায়গায় হতে পারে, আমি দেখছি কি ঘুমাইয়া বিল টানতে টানতে মসজিদে আসতেছে। আমি নিজে দেখেছি চোখে। তো এর কারণটা কি জানেন? জুমার নামাজ আমরা পড়তে আসি ঠিকই, কিন্তু জুমার নামাজে একটা ফিলিংস আছে, ফিলিংসটা ভেতরে নাই। আর যার ভেতরে জুমার নামাজের ফিলিংস নাই, সে বিল টানতে টানতে মসজিদে আসলেও তার বিবেকে এক পয়সা পরিমাণ বাঁধে না। কথা বলেন ঠিক কিনা? মারাত্মক খারাপ একটা জিনিস প্রিয় ভাইরা। মেডিকেল সায়েন্স বলছে যে যারা বিড়ি টানে বেশি এবং যারা বিড়ি খোর, সিগারেট খোর, এদের ফুসফুসের সমস্যা সবচেয়ে বেশি হয়। এবং গোটা বিশ্বব্যাপী একটা গবেষণা করা হয়েছে যে হার্টের রোগী কারা বেশি বা স্ট্রোক কারা করে বেশি, এর ভিতরে দেখা গিয়েছে বেশিরভাগ মানুষ তারা যারা সিগারেটের নেশায় আসক্ত। মেডিকেল সায়েন্সের কথা বলছি। রিচার্ড জো একজন গবেষক, উনি ব্রিটিশ থেকে একটি গবেষণা করেছিলেন 1995 সালে। ঠিক তার 4 বছর পরে 1954 সালে প্রায় 20,000 ডক্টর মিলে একটি গবেষণা করেছে। 20 বছর ধরে গবেষণা করেছে। অনেক ডক্টর মিলে গবেষণা করে একটি ফলাফল বের করেছে যে যারাই বেশি সিগারেটের নেশায় আসক্ত তাদের ফুসফুসের রোগ বেশি এবং তারা ক্যান্সারের রোগী বেশি। নাউজুবিল্লাহ পড়ে। এজন্য সিগারেট যারা এখানে হয়তো বা কেউ খায় না, অন্য জায়গায় টানতে পারে, সিগারেট খুব থাকতে পারে। এজন্য আমরা নিয়ত করি আজ থেকে এই সিগারেটের মতো বাজে নেশায় আমরা কেউ আর আসক্ত থাকবো না। জবান করে বলেন ইনশাআল্লাহ। এবং অনেকে কিন্তু সিগারেট খায় আর এটাকে হালাল প্রমাণ করতে চায়। আছে এমন ভাবে ভাবনা, ভাই ওকে এটা কোন ব্যাপারই না, এটা তো খাওয়া ঠিক আছে। আমি অনেকে মাকরুহ বলে চালাতে যাই, এমন রাস্তা না আছে। দেখেন কোরআন থেকে বলি, হাদিস থেকে বলি,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ধ্বংসের দিকে যায় আল্লাহ কি এটা পছন্দ করে? পছন্দ আল্লাহ করে না। প্রিয় ভাইরা, এই জন্য কখনোই নিজেকে এই ধ্বংসত্বের যে কাজ, বিড়ি টানা, সিগারেট টানা, এটা আমরা কখনোই করবো না। জোরে করেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে যে সিগারেট যখন শুধুমাত্র যুবকরা টানে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। এখনকার বেশিরভাগ সময় আমি অনেক জায়গায় দেখতে পেয়েছি, আমার সচক্ষে দেখা বলছি, অনেক দাড়িওয়ালা মুরব্বীও সিগারেট টানে। আপনারা মনে হয় দেখেন নাই প্রিয় ভাইরা? আছে, এরকম আছে। আরে ভাই, টানে প্রাইভেটলি না, একদম পাবলিক প্লেসে। লুঙ্গি একখান পরে লুঙ্গি ওকে উঠে গেছে, দেখেন আর সব ঠ্যাং একখান আর একখানের উপরে দেয়, বিড়ি টানে। আর যুবক যখন রাস্তা দিয়ে যায়, ও টানতেছে, এও টানতেছে, মুরব্বীও টানে, যুবকও টানে। যুবক তখন মনে মনে কয়, जब जहन्नम में जाएंगे अकेला नहीं जाएंगे, इसको साथ लेकर जाएंगे। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। এজন্য প্রিয় ভাইরা, এই নেশা করা যাবে না, সিগারেট টানা যাবে না। আল্লাহ এই নেশা দ্রব্য সব প্রস্তুত থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসলে এই নেশাটা ছাড়তে পারে না মানুষ সহজে। যাদের এই নেশা লেগে যায়, তো ওরে আপনি গুলি মারলেও ছাড়বে না। ছোট্ট একটা ঘটনা বলি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন বিড়িখোর আসছে। কি করে আসছে? বিড়িখোর। এসে হুজুরকে বলছে, হুজুর, আই হ্যাভ এ কোয়েশ্চন, আমার একটা প্রশ্ন আছে। কিন্তু ধর করে কাঁপতেছে, কারণ প্রশ্ন তো আসলে ভালো না। তো দেখবেন যারা হুজুরের কাছে আসে, যদি প্রশ্ন উল্টা পাল্টা হয়, সহজে বলতে চায়, তাহলে হুজুর হুজুর এরকম করে, তোকলামি করে। তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বুঝে গেছেন যে বিড়িখোর আমাকে উল্টা পাল্টা প্রশ্ন করবে আজকে। তো বলছে যে, হুজুর, অনেক কষ্ট করে বিড়ির নেশা ছেড়েছি, কিন্তু আমার একটি মনে বারবার প্রশ্ন জাগে। বলে, কি প্রশ্ন? আমাকে বড় সমস্যা না, আমি তোমাকে উত্তর করবো। বলেছে, হুজুর, বিড়ি ছাড়ছি একটা আশায়, জান্নাত পাবো এই আশায়। কি পাবো? জান্নাত পাবো এই আশায় বিড়ি ছেড়ে দিয়েছি। এখন বিড়ি যে আমি ছাড়ছি হুজুর, আমি জান্নাতে যাওয়ার পরে কি বিড়ি পাবো হুজুর? না। বুঝতে পেরেছেন? জান্নাতে গেলে বিড়ি পাওয়া যাবে কিনা? আসলে বিড়িখোর যারা, এদের মাইন্ডসেট নষ্ট হয়ে যায়। বিড়ি হচ্ছে এমন একটা খাবার, যে খাবারটা রেস্টুরেন্টে বসেও খাওয়া যায়, টয়লেটে বসেও খাওয়া যায়। কথা বলতে হবে ঠিক কিনা? এটা এতটা অরুচিকর একটা খাবার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি শোনার পরে একটু মুচকি হাসলেন। এসে বললেন যে, তুমি কি চাচ্ছ? বলে, হুজুর, আমি জান্নাতে বিড়ি চাই। বলতে, জান্নাতে বিড়ি লাগবে তোমার, তাই না? বলে, হ্যাঁ হুজুর, বিড়ি লাগবে। বলে যে, হ্যাঁ, জান্নাতে বিড়ি পাওয়া যাবে, ইটস অ্যাভেলেবল। শুনে খুব খুশি শুনে ধরতেছে। হুজুর আমার কাছে বাধা দিগায়। হুজুর, কি হলো? আপনি বললেন পাওয়া যাবে, তো আর ডাকলেন কেন? লারে পাগলা, তুই যে বিড়ি খাবি, আগুন লাগবে তো। আগুন লাগবে কি লাগবে না? লাগবে। আগুন ছাড়া বিড়ি চলবে কেমনে? বিড়ি জ্বলবে কেমনে? আগুন তো লাগবে। আগুন পাই কোথায়? হুজুর কয়, আগুন পাইতে তো জাহান্নামে যাবে। জ্বালাতে কোথায়? জাহান্নামে। বলে, হুজুর, জাহান্নামে? বলে, শুধু জাহান্নামে গেলেই হবে না, জাহান্নাম এমন একটা জায়গা, গেলে আর বের হতে পারবে না। তো বলছে, হুজুর, দোয়া চাই, ক্ষমা চাই, আমার বিড়ি লাগবে না। এটা হচ্ছে বিড়িখোরদের অবস্থা, যে বিড়ি দুনিয়াতেও চায়, জান্নাতেও চায়। এরকম লোক আছে না? নাই। আল্লাহ আমাদেরকে বিড়ি জাতীয় সমস্ত বাজে নেশার থেকে হেফাজত করে দিক। আমিন। বিড়িটা হচ্ছে জাহান্নামীদের খাবারের একটা নমুনা। কারণ জাহান্নামে এমন খাবার কাফেরদেরকে দেওয়া হবে, যেই খাবারের তৃষ্ণা নিবারণ হবে না, শরীরের কোনো উপকারও হবে না। এই সিগারেটটা হচ্ছে এমন একটা খাবার, এটা খেলে শারীরিক কোনো উপকারও হয় না, পেটও ভরে না। কথা বলে ঠিক কিনা? এটা জাহান্নামের খাবারের নমুনা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সকলেই পড়ুন আমিন। আমি আলোচনায় ফিরছি। আমি আমার খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এখন আমাকে আগে আয়াতের ট্রান্সলেশন করার আগে আমাকে বলেন,
আল্লাহ আপনাকে ভালোবাসুন এবং সমস্ত গুনাহটা মাফ করে দিন, ঠিক চান কে কে? সবাই চান তো? দ্বিমত আছে কারো? আচ্ছা, আমরা সবাই আল্লাহর ক্ষমা চাই এবং আমরা সবাই চাই যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুন। চাই কি চাই না? চাই। আল্লাহ ওই বলে দিয়েছেন, যেটি আমার আজকে আলোচনার মূল আয়াত। আল্লাহ বলেছেন, তোমরা যদি চাও আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা যদি চাও যে আমি তোমাদের পাস্টের সব গুনাহগুলো ক্ষমা করে দেই, তুমি তোমার জীবনে যত প্রকারের গুনাহ করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, প্রেম করেছো, জেনা করেছো, হারাম কাজে ইনভলভ ছিলে, তুমি যদি সব গুনাহের ক্ষমা পেতে চাও, আল্লাহ রাসূলকে ভালোবাসো, আমি তোমাকেও ভালোবাসবো, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। স্পষ্ট করে না, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যদি তুমি চাও যে আমি তোমাকে ভালোবাসি, ফলো মাই প্রফেট, আমার নবীকে ফলো করো, তাকে ভালোবাসো, প্রতিদান পাবা দুইটা। কয়টা? মুখস্থ, এটা মূল বিষয়। বলেন কয়টা? নাম্বার 1, if you love my prophet I love you, সুবহানাল্লাহ।